হ্যালো সবাইকে, শোভনডিয়া ব্লগসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ রেসিপি। সেই জন্য এখানে একটি পাত্রে আমি 1 গ্লাস মতো গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠা মাত্রই আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মাংসগুলো কিন্তু একটু ছোট ছোট পিস করতে হবে, কারণ যেহেতু স্যুপের মাংস সেই জন্য। জলটা ফুটে ওঠা মাত্রই আমি এর মধ্যে 3-4টে তেজপাতা আর গোটা কয়েক গোলমরিচ অ্যাড করব। স্যুপের জলটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি স্যুপের জন্য ছোট ছোট করে গাজর আর একটু বিনস কেটে নিয়েছি। স্যুপের জলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি একটি ছেঁকনির সাহায্যে মাংসগুলোকে ছেঁকে আলাদা করে নিলাম। আর স্যুপের জলটা আলাদা রাখবো, সেটা আমার পরে কাজে লাগবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ মতো রিফাইন তেল দিলাম আর ঝিরিঝিরি করে কাটা রসুন আর আদা দিলাম। সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা বিনস আর গাজর দেবো। আপনারা চাইলেন বাঁধাকপিও দিতে পারেন। এবার এটাকে ভালো করে ভেজে নেব। সবজির মতো অতটা ভাজা লাগবে না, আমরা বাড়িতে যেমন করে সবজি রান্না করি, যেহেতু স্যুপের হালকা ভাজলেই হবে। তার মধ্যে আমরা অ্যাড করব 2 চামচ মতো নুন। সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা চিকেন স্যুপে যে জলটা রয়েছে সেটা অ্যাড করব। আর আমি যেহেতু চিকেন স্যুপ করছি, সেখানে আমি বেশি কোনো সবজি ইউজ করিনি। এখানে আমি বিনস আর গাজর দিয়েছি, আপনারা চাইলেন বাঁধাকপি অথবা ডিমও দিতে পারেন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো ভালোভাবে ফুটে ওঠার জন্য। স্যুপটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমরা কিন্তু অ্যাড করব 1 ঢাকনা সয়া সস আর 1 ঢাকনা ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা কিন্তু বাড়িতে লেবু থাকলে লেবুর রসও ইউজ করতে পারেন। আর আমি 5-6টা মতো গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা স্যুপের মধ্যে দেবো। এতে স্যুপটা কিন্তু খেতেও সুস্বাদু হবে আর স্যুপের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। এদিকে সেদ্ধ করে রাখা মাংসগুলো আমি হাতের সাহায্যে একটু কুচি কুচি করে নিয়েছি, যেহেতু স্যুপের সেই জন্য। স্যুপটাও ফুটে এসছে আর এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে হাতে কুচি করে রাখা মাংসগুলো কিন্তু আমি এবার স্যুপের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা মাংসগুলো স্যুপে অ্যাড করার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। স্যুপটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে ওঠার পর আমরা একটি ছোট্ট বাটিতে 2 হাতা মতো গরম স্যুপ তুলে নেব। এতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করবো। এতে কী হবে, স্যুপের ঘনত্বটা বাড়বে। কর্নফ্লাওয়ার না থাকলে সেটা না অ্যাড করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু থাকলে অ্যাড করলে স্যুপটা খেতেও টেস্টি হবে আর স্যুপের ঘনত্বটা বাড়বে। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর স্যুপটিকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে গরম গরম সার্ভ করলেই কিন্তু রেডি আমাদের চিকেন স্যুপ রেসিপি। তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।